والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها এই যে আয়াতগুলো বললাম পুরো সূরাটা বললাম বলেন তো দেখি পুরো সূরার ভিতরে প্রত্যেকটা আয়াতের শেষে খালি হা হা কবিতার মতো মিল আছে না নাই আর علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان প্রত্যেকটা আয়াতের শেষে খালি নুন আর নুন মিল আছে না নাই إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر ميلا سنني والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ميلا سنني والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور ميلا سنني قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ميلا سنني قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس প্রত্যেকটা আয়াতে আয়াতে ছন্দের মতো মিল আছে না নাই কাফির বেঈমানেরা পাগল তো দেখতে গিয়েছিল তাকে দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক এত সুন্দর যার চেহারার আলোতে কাবাগারের দেওয়ালটা পর্যন্ত আলোকিত হয়ে গেছে আর তো জোরে কোন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা বলেন ও পৃথিবীর মানুষেরা তোমাদের সূর্য ওঠে ফজরের পরে আর আমার ঘরে সূর্য ওঠে মাগরিবের পরে রাতের বেলায় জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সেই নবী রাহমাতুল লিল আলামিনের নবীর চেহারা তেমনি সুন্দর আবার তার কোরআন তেলাওয়াত কম মজা না সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন মানুষ বলল পাগল মানুষ বলল জাদুকর লোকেরা বলল এতদিনের আলামিন এতদিনের সাদিক এতদিনের সত্যবাদী এতদিনের আমানতদার এই লোকটা কেমন করে এখনো পাগল হয়ে গেল এবার সবাই যখন দেখলো নবী কোরআন তেলাওয়াত করে একটা মানুষ পাগল হলে দেখলেই তো বোঝা যায় তার কথাবার্তাই তো বোঝা যায় লোকটা পাগল আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা যদি হয় এত সুন্দর আমার কোরআন তেলাওয়াত যদি হয় আরো সুন্দর সেই নবীর কোরআন তেলাওয়াত তখন যারা শুনলো তারা অবশ্যই বুঝে গেল আমরা তো মন্ত্র শুনেছি আমাদের ধর্মের লোকেরা তো মন্ত্র পড়েছে আবার আল্লাহর নবীর কাছ থেকে কোরআন শুনলাম কিন্তু মন্ত্রের মধ্যে কোনো মিল নাই আর আল্লাহর কোরআন এত সুন্দর কথা পৃথিবীর জমিনে আল্লাহর জমিনে কোনোদিন এত সুন্দর কথা কোনো মানুষের কাছ থেকে শুনি নাই এটা দুনিয়ার কোনো মানবরচিত গ্রন্থ হতে পারে না এটা অবশ্যই আল্লাহর কালাম এটা অবশ্যই আল্লাহর কোরআন এটা অবশ্যই আল্লাহর কথা না এটা মন্ত্র হতে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি আমরা আপনার কাছ থেকে আল্লাহর কোরআন তেলাওয়াতটা শুনে আমাদের বুঝে বাড়ানো বাকি নাই ইয়া রাসূলুল্লাহ এই কোরআন দুনিয়ার কোনো মানুষের বানানো হতে পারে না আপনি পাগল হতে পারেন না আপনি জাদুকর হতে পারেন না এগুলো মন্ত্র হতে পারে না আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে কাফের বেঈমান শুনতে না করেছিল আর
আর সেই কারণে আরো বেশি করে শুনতে এসেছিলাম। কোরআন তেলাওয়াত এত ভালো লেগেছে ইয়া রাসূলুল্লাহ, কোরআন তেলাওয়াত শুনেই বুঝে গেলাম ইসলাম ধর্মের চাইতে আর কোন ধর্ম সত্য হতে পারে না। ইসলাম ধর্ম রেখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করতে চাই না, আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন ইয়া রাসূলুল্লাহ। আপনি আমাদেরকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।